সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব সকাল বিকেলে ঝটপট নাস্তা রেসিপি আপ্পে। এটা সুজি চাল দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা অল্প উপকরণে। এরকম নরম তুলতুলে আপ্পে রেসিপি। এর জন্য প্রথমে আমি 1 কাপ নিয়েছি শুকনো চালের আটা। এখানে শুকনো আটা আছে, এখানে চাইলে আপনার ভেজা আটা দিয়েও চাল ভিজিয়ে এটা পিষে নিয়েও তৈরি করে নিতে পারেন। আর নিচে আমি 1 কাপ সুজি, যে কাপে আটা নিলাম সেই কাপে মেপে 1 কাপ সুজি নিয়েছি। এখানে সম পরিমাণে সুজি দিয়ে, এখানে শুধু সুজি দিয়েও আপ্পেটা তৈরি করে নিতে পারেন, আবার চালের গুঁড়ো দিয়েও আপ্পেটা তৈরি করতে পারেন। আর এখন নিচ্ছি কিছু আমি কেটে রাখা সবজি। এখানে ছোটো ছোটো স্লাইস করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, গাজর। এখানে চাইলে আপনার সবজির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আর নিচ্ছি কাঁচা লঙ্কার কাটা, আদা কুচানো, টমেটো কুচি। এখানে আপনারা ক্যাপসিকামের আরও যেগুলো কালার থাকে সেগুলো ব্যবহার করতে পারেন, আমি একই রকমের কালার ব্যবহার করেছি। আর দিচ্ছি পেঁয়াজ, 1 চামচ মতো পেঁয়াজ কুচানো, বিনস কুচি, রসুন কুচানো, আর কিছু ধনেপাতা কুচানো। এগুলো দিয়ে সবজি দিয়ে আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপ্পে। এটা খেলে কিন্তু অসাধারণ লাগে। এটা বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে পারবে। এখানে ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, যেহেতু আমার বাচ্চা খাবে তাই অল্প পরিমাণে দিয়েছি কাঁচা লঙ্কা। এখন সবজিগুলো সবগুলোই দেওয়া হয়ে গেছে। এখানে সবজির পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। আমার ঘরে এই সবজিগুলো ছিল তাই এই সবজি দিয়েই আমি আপ্পেটা আজকে তৈরি করে নেব। যে কাপে মেপে আমি চাল এবং সুজি দিয়েছি সেই কাপে মেপে দিয়ে দিলাম 1 কাপ টক দই। এখানে জলসহ দইটা দিলে অসুবিধা নেই, এখানে যে দইয়ের জলটা থাকে সেটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য কাজে লাগে, এক্সট্রা কোনো আমি জল ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এখন ভালোভাবে আমি মেখে নেব। এখানে টক দই দেওয়ার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি, 1/2 চামচেরও কম আছে চিনি। এখানে চিনিটা যদি না চান তাহলে নাও দিতে পারেন, আমি চিনিটা দিলাম যেহেতু দইটা টক আছে। এখন এটা ভালোভাবে মেখে নেব। দই দিয়ে মাখার পরে যতটুকু জলের প্রয়োজন হবে ততটুকু আমি এখন দেব। এখন এখানে আরও আমি কিছুটা দই দিয়ে দেবো, এক্সট্রা আমি কোনো আর জল ব্যবহার করব না। চাইলে আপনারা এখানে এখন দই না দিয়ে জল দিয়ে এটাকে মেখে নিতে পারেন। আর অল্প পরিমাণে আমি এখানে দই দিয়ে দিলাম, যেহেতু দইটাতে জল অনেকটাই ছেড়ে আছে সেই জলটা আমি এরকমভাবে মাখিয়ে নিলাম। এখানে কিন্তু মাখাটা বেশ ভালো হয়, এরকম টক টক একটু থাকে বলে সুজিটা বেশ ভালোভাবে ফুলে ওঠে। এখন মাখতে মাখতে দেখে বুঝতে পারছেন দই দেওয়ার পরে কিন্তু অনেকটা মেখে উঠছে। এখন অল্প পরিমাণে জল মনে হচ্ছে সুজিতে আরও টেনে নেবে, তাই অল্প পরিমাণে একটু লিকুইড করে আমি সুজিটাকে মেখে রাখবো। যেহেতু এটা মেখে আমি 1/2 ঘন্টার মতো রেখে দেবো রেস্টে, তাহলে সুজিটা ভালোভাবে ভিজে যাবে, ভালো মাখা হবে এরকমভাবে। 1/2 ঘন্টা পরে এখন আমি দেখাচ্ছি, কালারটা দেখে বুঝতে পারছেন অনেকটা কিন্তু সুজিটা ফুলে উঠেছে। এখন এখানে টেস্ট করে আমি বুঝে নিলাম, যেহেতু এখানে টক দই আছে তাই এখানে লবণের পরিমাণটা মনে হচ্ছে কম, তাই অল্প পরিমাণে আরও আমি টেস্ট করে নিই লবণ দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। এখন এটা দিয়ে ভালোভাবে আবার আমি মিশিয়ে নেব। এখন অল্প পরিমাণে আর জল দেব, যেহেতু এটা ঘন হয়ে গেছে। এটা ঘন যদি থাকে তাহলে কিন্তু বেশি ফুলতে পারে না, একটু জমাট জমাট ভাব থাকে। আর একটু লিকুইড ভাব এরকম থাকলে, থিকনেসটা দেখে বুঝতে পারছেন এরকম ভাবটা থাকলে কিন্তু সেদ্ধ হওয়ার পরে কিন্তু একেবারে ফ্লাফি হয়। এই ব্যাটার থিকনেসটা ঠিক থাকলে কিন্তু আপ্পেটা খুব সুন্দর ফুলে ওঠে এবং ভালো হয়। এখন এখানে একটা আমি আপ্পে স্ট্যান্ড নিয়েছি, আপ্পে স্ট্যান্ডটা গ্যাস ওভেনে বসিয়ে ভালোভাবে গরম করে নিলাম। আর আমি এখানে ব্রাশ দিয়ে সামান্য পরিমাণ তেল এরকমভাবে ব্রাশ করে নিয়েছি। এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজনে অল্প তেলে কিন্তু এটা ভাজা হয়ে যায়, যেহেতু এটা ননস্টিক প্যান আছে। এখন একটা চামচের সাহায্যে এরকমভাবে অল্প অল্প উঠিয়ে দেবো, আর উঠিয়ে দিয়ে আমি আপ্পে স্ট্যান্ডগুলোতে বসিয়ে দেবো এরকমভাবে। এখন এটা বসিয়ে দিয়ে সবগুলোই তো আমার দেওয়া হয়ে গেছে। এখন ফ্লেমটা কিন্তু আমি একেবারে মিডিয়াম করে দেবো। এখানে হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে উপর দিকটা কালার খুব তাড়াতাড়ি চলে আসে এবং ভেতর দিক কাঁচা থাকে। এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেম করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে আমি ফিরে আসলাম, তারপরে এটাকে আমি উল্টে দিলাম। উপর দিকে কালারটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর কালারটা চলে এসছে এবং উল্টানো যাচ্ছে খুব ভালোভাবে। একটা চামচের সাহায্যে জাস্ট এরকমভাবে নড়ালে কিন্তু আপ্পেগুলো উল্টে এরকমভাবে
উল্টে দিলাম আমি সবগুলোই আপে। এখন ঢাকা দিয়ে আবার আমি মিডিয়াম ফ্লেম করে দিই 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো। এরকম খুব সুন্দর তৈরি হয়ে যাবে নরম তুলতুলে আপে। এখন এরকম 3 থেকে 4 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আপেগুলো দেখাচ্ছি। প্রত্যেকটা আপে কিন্তু এরকমভাবে কালারটা খুব সুন্দর চলে এসছে, সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে। আর একটু ডিপ কালার করার জন্য আবার আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর আঙুলের সাহায্যে চেপে দেখাচ্ছি, প্রত্যেকটা কিন্তু ফুলে গেছে, এরকম নরম তুলতুলে হয়েছে। এখন এরকম গ্রিন চাটনি বা ধনেপাতা চাটনি দিয়ে এটা টমেটো সস দিয়ে সার্ভিং করতে পারেন। আমি টমেটো চাটনি দিয়ে আজকে এটা সার্ভিং করে নেব। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।